আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বান্দরবনের মিরিঞ্জা ভ্যালি। আজকের ব্লগটা খুবই মজার, অ্যাডভেঞ্চারাল এন্ড ন্যাচারাল, তো পুরোটা দেখার অনুরোধ রইল। গুড মর্নিং এভরিওয়ান। সো আপনাদেরকে জানাচ্ছি আমাদের মিরিঞ্জা রিসোর্ট থেকে গুড মর্নিং। তো এভরিওয়ান, আমরা বান্দরবন এসে প্রথমেই গুহায় চলে গিয়েছিলাম, আলী বাবার গুহা। তারপর হচ্ছে ঝর্ণায় গেলাম, ঝর্ণায় ঘুরলাম, ঘোরা শেষ করে এখন আমরা দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার খেয়ে এখানে একটু হাঁটতেছি। তারপর আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে রওনা হবো কিছুক্ষণের মধ্যে। পাহাড়ে উঠবো, পাহাড়ে মেবি কারেন্ট নেই, তারপর পানির শূন্যতা, মানে পানি নেই, পানির অভাব আছে অনেক। তো এখান থেকে কিছু পানি আমরা নিয়ে নিছি, যদিও মানে অনেক পানির দরকার হবে। আই থিঙ্ক এটার পূরণ করতে পারবো না। একটু অকওয়ার্ড, একটু হজবড় ট্যুর হচ্ছিল এতক্ষণ যাবত। সো জানি না পরে কি হবে, দেখতে থাকেন। তো এভরিওয়ান, এখন আমরা হচ্ছি কোথায়? মিরিঞ্জা ভ্যালিতে। মিরিঞ্জা ভ্যালির পাহাড়ে, তো খুবই উপরে। না, আমরা এখন আছি মাঝামাঝি, আর অনেকটা উঠতে হবে। না, মিরিঞ্জা ভ্যালি তুলনামূলক অন্য অন্য পাহাড় থেকে কম। তো এখান থেকে ভিউটা চমৎকার, বিউটিফুল। আর তুমি কি, তামিম ইকবাল আছে আমাদের সাথে, আমাদের হোস্ট। ও ইয়া, এই রোদের জন্য ভিউটা দেখা যেতেছে না, বাট দিস ভিউ ইজ সো অ্যামেজিং গাইস। এতটা কষ্ট করে ওঠার পর এরকম সুন্দর সুন্দর ভিউ দেখলে মন ভালো হয়ে যায়। যদিও এর চাইতে ট্রেকিং করার মতন পাহাড় বাংলাদেশে আছে, বেটার বেটার। হ্যাঁ, তবে সীতাকুণ্ডের মধ্যে না সিঁড়ি দেওয়া, এটা একটু ইজি হয়। হ্যাঁ, কাইটা রাখছে, কিন্তু এনে একদম কিছুই নাই, মানুষের পাড়ারিয়া এগুলো। বাট এইটা সবচাইতে খারাপ পাহাড়। এন্ড ওয়েলকাম টু মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। আমরা এই পাহাড়টা ওঠার পরেই ওয়েলকাম করব। অলমোস্ট উই আর ডান, আরেকটু আছে গাইস। ভিউ গাইস, ভিউ। এত পরিশ্রম, এত টাকা খরচ, আরেকটু উঠলে আরো ভিউ। এই জিনিসটা দেখে যে একটা শান্তি পাওয়া যায়, এই জাস্ট এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। কেউ আসা লাগবো নাকি? কাঁদি করে নিয়ে আসি নাকি? কার কার লাগবো হেল্প? কাঁদি করে নিয়ে আসি। ও রে, অ্যামেজিং কি ভিউ! এটা দেখার লেগে এত কষ্ট করে উঠছে বলা ভাই, আমি কষ্ট করে উঠছি না, এটা হচ্ছে মজা। পানি, ওয়াটার। আমি এক লাফ দিয়ে উঠেছি গাইস। মিরিঞ্জা রিসোর্ট, আগে ওই যে ম্যাডাম, এন্ড দিস ইজ ভিউ। ওইদিকে যা একটু। চমৎকার। তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে, খুব ইচ্ছে হলে যোছনা দেব সুখের দাম। সো রাইট নাও উই আর মিরিঞ্জা ভ্যালির সবচাইতে বেশি উপরে। এই বেটা ফাইজলামি করো। সো গাইস, আমরা এখন মিরিঞ্জা ভ্যালির সবচাইতে উপরে মিরিঞ্জা রিসোর্টে আছি। এন্ড এখান থেকে খুব জোস একটা ভিউ পাওয়া যায়, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে মানে ওইখানে আরেকটা রিসোর্ট আছে বা কটেজ আছে, বাট এখানে খুবই চমৎকার ভিউ। এন্ড এই পাশে আমাদের তাবু আছে, তাবু ক্যাম্পিং, এবং ওই পাশে কটেজ আছে। সো আমাদেরকে কোথায় থাকতে দেয় উই ডোন্ট নো, বাট এনজয়। বাগিচায় বুলবুল না ভয় লাগে, প্লিজ দেখা দাও, আর তুলে দাও, একটু আরে না, একটু তুলে দাও। আরে না ভাই, ভয় লাগে। হ্যাঁ, ঠিক আছে। ভয় লাগে ভাই, আমাদের ওখানে দিয়ে দিছে। এটা যে কি ভাই, কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে। তো এভরিওয়ান, আমরা সবাই মিলে রাতের বেলা বারবিকিউ করছি এবং বারবিকিউ করে রুটি দিয়ে খাইছি, ওরা দুরা খাই, এটা ঝুম করে ঘুম দিয়েছি। ঝুম করে ঘুম দিয়ে আমরা সকালবেলা উঠে দেখি মেঘের রাজ্যে হারিয়ে গেলাম, শুধু মেঘ আর মেঘ চারদিকে। গুড মর্নিং এভরিওয়ান। সো আপনাদেরকে জানাচ্ছি আমাদের মিরিঞ্জা রিসোর্ট থেকে গুড মর্নিং। আজকের ওয়েদারটা খুবই জোস, মেঘ আমাদের নিচে, মানে আমরা মেঘের উপরে আছি বর্তমানে। এই প্রথমবার ঝুম করে থাকলাম, খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা, তবে রাতে অনেক শীত করছিল। কালকে রাত্রে সারাদিন ঘোরাঘুরি কইরা পাহাড়ে ওঠার পর মানে পায়ে প্রথমে ব্যথা লাগে নাই, বাট রাতে ঘুমানোর চাইতে সময় আর ঘুম থেকে ওঠার পর এত ব্যথা, হাঁটুর এদিক দিয়ে মনে হইতেছে যে ফুইলাটুই লাগেছে, এরকম একটা অবস্থা। অ্যান্ড আজকে আবার আমাদেরকে নামতে হবে। সো গাইস, মানে ব্যাপারটা হচ্ছে নামতে গেলে জানি এতটাও কষ্ট লাগবে না, বাট পা তো প্রচন্ড ব্যথা করতেছে।
কি করবো, আর আমাদের সাথে কিছু মানুষ আসছে, ওদের অবস্থা আমাদের থেকেও বেশি খারাপ। পাহাড়ে ওঠাটা খুবই কষ্টের, কিন্তু পাহাড়ের যে প্রাকৃতিক একটা রহস্যময় ব্যাপার আছে, সেই রহস্যের ব্যাপারটা হচ্ছে অন্য মানে পর্যটক কেন্দ্রগুলোতে অন্য জায়গাতে থাকে না। তো এই জন্য হচ্ছে পাহাড় আমার ফেভারিট, অ্যান্ড অনেকেরই ফেভারিট ভ্রমণের জায়গা হচ্ছে পাহাড়। আশেপাশে কিন্তু অনেক বড় বড় পাহাড় আছে, বাট কুয়াশার জন্য মানে মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। সরি টু সে, এটা কুয়াশা না মেঘ, মানে আমরা মেঘের উপরে। And আশেপাশে আপনারা কালকে দেখতে পাচ্ছেন, দেখেন এত বড় বড় পাহাড়, এগুলা মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা অনেক বেশি নিচে, বাট ক্যামেরাতে বোঝা যায়। এখানে মেঘ, পুরাটা মেঘ, একদম পুরাটা মেঘ। এখানে অনেক বড় বড় পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড় আশেপাশে, কিন্তু মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে মেঘের উপরে যে আমরা, এটা হচ্ছে এটার প্রুফ। এই মিরিঞ্জা ভ্যালিতে অনেক অনেক রিসোর্ট আছে গাইস, এবং প্রত্যেকটা রিসোর্ট থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা ছিলাম মিরিঞ্জা রিসোর্টে, আপনারা তো দেখলেনই। এতক্ষণ মেঘের জন্য কিচ্ছু দেখা যাইতেছিল না, বাট সূর্যি মামা ইজ কামিং, সো এখন খুব চমৎকার ভিউ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা এখন নেমে যাব, আমরা চলে যাব, বিকজ আমাদের টাইম হয়ে গেছে। আমাদের এখন নিচে যেতে হবে, নিচে যেয়ে নাস্তা করব। যাওয়ার পথে আপনাদের তাঁবুর ভেতরটা একটু দেখিয়ে নিয়ে যাবনি। তো গাইস, সকালবেলা হচ্ছে তাঁবুর ভিতরে আইসা সুন্দর করে ঘুমায় রয়েছি একটু। তো এখন তাঁবু খুলে বের হবো এবং সকালের ভিউটা একটু উপভোগ করব। যদিও আমরা এখানে ছিলাম না, আমরা কটেজেই ছিলাম, বাট কি ভিউ গাইস! তো ফাইনালি আমরা বের হয়ে পড়েছি, অ্যান্ড কি চমৎকার চমৎকার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাচ্ছি, টাটা গুড বাই মিরিঞ্জা রিসোর্ট, দেখা হবে কক্সে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার পরবর্তী ব্লগ কোথায় আসতেছে সেটা ইতিমধ্যে বুঝে গেছেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দয়া করে সাবস্ক্রাইব করে দেন এবং পেজটা ফলো করে দেন। আল্লাহ হাফেজ।